ফুচকা ভেলপুরি তো অনেক খাই, এর সাথে তো টকের কোনো তুলনাই নেই। চলেন আজকে আপনাদের সাথে টকের রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি তেঁতুলটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তার থেকে বিচি আর আঁশগুলো উঠিয়ে নিয়েছি। তারপরে সেই গোলার মধ্যে আমি লেবু দিয়ে নিয়েছি। এই লেবুটা কিন্তু অনেক বেশি ঘ্রাণ ছিল, ঘ্রাণযুক্ত লেবুই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে কাগজি লেবু দিয়েছি, এটা কিন্তু অনেক বেশি ঘ্রাণ। এরপরে আমি এখানে লবণ দিয়েছি 2 চা চামচ, চিনি দিয়েছি 5-6 চা চামচ, কারণ আমি একটু মিষ্টি টাইপের টকটা বেশি পছন্দ করি। আর এটা যেহেতু একদম খাঁটি তেঁতুল, এটা কিন্তু অনেক টক আছে, সাথে একটু মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিলে এটা কিন্তু খেতে অনেক মজা লাগবে। তারপরে রাঁধুনি যে চটপটির মশলা আছে সেটা দিয়ে দিলাম। আর ফুচকাওয়ালা মামারা যেই মশলাটা ইউজ করে আর কি, সেইটা আমি এখানে দিয়ে দিলাম কিছুটা। তারপরে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপরে সুন্দর করে মিশিয়ে নিব। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আর ঝালের জন্য আমি এখানে 2টা শুকনা মরিচ টেলে নিয়েছি, সেটা আমি হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিব। এতে কিন্তু যেমন ঝাল হবে তেমন একটা সুন্দর ভাজা মরিচের একটা ঘ্রাণ আসবে। এরপরে সব কিছু একসাথে মিলিয়ে নেব। আর সাথে এটা আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন, বা এরপরে যে পানিটা মেশাবেন সেখানে ঠান্ডা পানি ইউজ করতে পারেন। ঠান্ডা ঠান্ডা টক কিন্তু ফুচকার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে পানি মিশিয়ে দিলাম, হয়ে গেল আমাদের ফুচকার স্পেশাল টক। এটা খেতে কিন্তু অনেক মজা হবে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন, ফলো দিয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল।